নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো দুপুরে রান্না করেছিলাম আজকে রুই মাছ দিয়ে আলু উচ্ছের ঝোল। এই আলু উচ্ছের পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকেরই কিন্তু খুব প্রিয়, আবার অনেকে ভাবে একটু তিতো লাগে। না, এই বড় বড় উচ্ছেগুলো নিলে কিন্তু এর কোনো তিতো হয় না। এর ভিতরে বীজগুলো যদি আপনি ফেলে দেন, তাহলে দেখবেন এটা একদম নর্মাল সবজির মতন। আর একটু লবণ মাখিয়ে রাখলে আরও তো তিতোটা বেরিয়েই যায়, একদমই তিতো থাকে না। তো এই যে আলুগুলো আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিলাম, আর একইভাবে আমি উচ্ছেটাও কেটে নিলাম। আলুটা একটু সরু করেই দিয়েছি, কারণ এখানকার আলুগুলো না একদমই গলতে চায় না, অনেক ফোটাতে হয়। তো তারপরে গিয়ে আলু গলে, কিন্তু খেতে কিন্তু একদমই সুন্দর। আমাদের কলকাতায় যে চন্দ্রমুখী আলুটা পাওয়া যায়, ঠিক টেস্টটা ওরকমই। তো যাই হোক, আলু আর উচ্ছেটা আমি সুন্দরভাবে কেটে নিলাম। কাটার পরে উচ্ছেটাকে আমি সুন্দর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম, যাতে আরও বেশি তিতোটা বেরিয়ে যাক, নর্মালটা থাকে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিলাম, কারণ যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে না যায়। তো তারপরে মাছগুলোকে সুন্দর লালচে করে একটু হালকা করে ভেজে নিলাম। একদম জ্যান্ত মাছ ছিল, যার জন্য আর খুব একটা বেশি ভাজা লাগেনি। আর এই যে আমার বাটির মধ্যে না একটু জল ছিল, সেটা একটু কড়াইতে পড়াতে চারিদিকে চিৎকির করে মানে শব্দ করে উঠলো। যাই হোক, তারপরে উচ্ছেগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। প্রথমে ওই মাছ ভাজা তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, আর সুন্দরভাবে বেশ লালচে করে একটু নরম করে ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাও বেশ ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ ভাজলাম, যাতে আলুটা 60% ভাজাতেই গলে যায়। নাহলে অনেকটা ঝোল দিয়ে এবার ফোটাতে হবে, তাতে কি হয়, ঝোলের টেস্টটা থাকে না। তো আমি ওই লবণ আর হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিলাম। যখন ওই আলুটা 50 থেকে 60% ভাজা হয়ে গেল, যে দেখলাম যে হ্যাঁ এবার গলে যেতে পারে, তো তারপরে আমি একভাবে মশলা অ্যাড করলাম। একটু কালার আনার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু জিরের গুঁড়ো। মানে আলু উচ্ছেতে জিরে বা রাঁধুনি দিলে কিন্তু খুবই টেস্ট হয়। আর আমি শিলপাটাতে একটু মশলা বেটে নিয়েছিলাম, যেটা ছিল একটুখানি আদা, দুটো দুটো তিনটে কাঁচা লঙ্কা, আর একটু রাঁধুনি। রাঁধুনি ছাড়া উচ্ছে তরকারি আমার একদম ভালোই লাগে না, আর খেতেও কিন্তু খুব টেস্ট এবং আলাদা একটা সেন্ট বেরোয়। তো ওটা দিয়ে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল করা ছিল সেটাকে দিয়ে দিলাম। বেশ ঝোলটা এরকম ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। এর মধ্যেই মেয়ে বললো, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। রান্না করতে একটু লেটই হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি কড়াই থেকে 1 পিস মাছ আর একটু সবজি নিয়ে ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। ও খেয়ে নিল। আর তারপরে আমি আমার ভাতটা বেড়ে নিলাম এবং সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে, এই যে লাস্টে দেখতে কিন্তু এরকম